সকলকে আমার আনন্দিত জয়গুরু। অশৌচের মধ্যে ইষ্টিবীতি পাঠানোর কি বিধান দিলেন শ্রী শ্রী ঠাকুর? প্রফুল্লদা জিজ্ঞেস করলেন, যদি কারো অশৌচের মধ্যে ইষ্টিবীতি পাঠাবার দিন পড়ে যায়, তবে সেই কি ওই দিনে পাঠাতে পারে? শ্রী শ্রী ঠাকুর বললেন, হুঁ, ওই যাকে দিয়ে ইষ্টিবীতি করাবে তাকে দিয়েই পাঠাবে। প্রফুল্লদা আবার বললেন, আবার আর একরকম আছে, ইষ্টিবীতির পয়সা তুলে রেখে দিয়ে অশোচান্তে সেটা নিবেদন করলো, মন্ত্রপাঠ করলো, কিন্তু অশোচের মধ্যেই ইষ্টিবীতি পাঠাবার দিন পড়ে গেল, তো তার পক্ষে ওই অনিবেদিত অর্ঘ্য পাঠানো মুশকিল। শ্রী ঠাকুর, সেই জন্যই অন্য কাউকে দিয়ে রোজ নিয়মিতভাবে করানোই ভালো। তাহলে আর ওই পাঠাবার দিনে পাঠাবার অসুবিধায় পড়তে হয় না। প্রফুল্লদা, কোনো নন সৎসঙ্গীকে দিয়ে ইষ্টিবীতির মন্ত্র বলিয়ে তাকে দিয়েও তো ইষ্টিবীতি করানো যায়। শ্রী ঠাকুর বললেন, হাঁ, পুরুতকে দিয়ে যেমনভাবে কাজ করায় তেমন রকমেই হয়। তাহলে অশৌচের মধ্যে আমরা কিভাবে ইষ্টিবীতি করব এবং কিভাবে ইষ্টিবীতি পাঠাবো সেই সম্পর্কে শ্রী শ্রী ঠাকুর খুব সুন্দর বিধান দিয়ে গেলেন আমাদের। সূত্র দীপরক্ষী। সকলকে আমার আনন্দিত জয়গুরু।